মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিষ স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনা এবং তারপরও 4 জন প্রসূতির আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। 3 জন প্রসূতি তারা এখনো পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আর অন্যদিকে কার্যত সিআইডির আধিকারিকরা তারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তদন্তের স্বার্থে। বিষ স্যালাইন কাণ্ডে এখনো আশঙ্কাজনক 3 প্রসূতি। এসএসকেএম এর 15 সদস্যের মেডিকেল বোর্ড চেষ্টা করছে ঠিকই, তবে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি ওয়ার্ডে। একজনের অবস্থা এই মুহূর্তে খানিকটা উন্নত হলো। দুজন যারা বাকি দুজন রয়েছেন, যাদের নাম মাম্পি সিং ও নাসরিন খাতুন, তারা দুজনে কিন্তু এখনো সংকটযুক্তই রয়েছে। হার্টের সমস্যা রয়েছে, তার সঙ্গে তাদের কিডনি একেবারে ড্যামেজ, ফুসফুসও কিন্তু এই মুহূর্তে সংক্রমণ দেখা দিয়েছে। একজনকে এখনো ভেন্টিলেটরে সাপোর্ট দিতে হচ্ছে, মাম্পি সিং, আর একজনকে ভেন্টিলেটর থেকে ট্রায়াল ভেন্টিলেশন অফ করা হয়েছে, কিন্তু ওনারাও এখনো সাপোর্ট লাগছে। 3 জনেই এখনো পর্যন্ত স্টেবল নয়, সেই জন্যই সিসিউআইডিতে আছে। এসএসকেএম এর চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ক্ষোভে ফুঁসছেন অসুস্থ প্রসূতিদের পরিবার। পরিস্থিতি যদি মাম্পি সিং এর কোনো দুর্ঘটনা ঘটে, কিন্তু আমরা বলছি আমরা মেদিনীপুর শহরে থাকি এবং খড়গপুর শহরে থাকি, ভবিষ্যতে কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজের ভবিষ্যৎ খুব খারাপ হবে। বিষ স্যালাইন কাণ্ডে তদন্ত করছে সিআইডি। বুধবার মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপাল মৌসুমী নন্দীকে জিজ্ঞাসাবাদ করা হয়। কে দোষী তা তদন্তাধীন বিষয়, কিন্তু নিষিদ্ধ স্যালাইন কিভাবে সরকারি হাসপাতালে ঢুকলো সেই দায় কি এড়াতে পারে স্বাস্থ্য দপ্তর? এগুলো খুন এবং তৃণমূল কংগ্রেসের লোভ লালসার জন্য, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের লোভ লালসার জন্য কিছু মানুষের প্রাণ যাচ্ছে। কখনো সেটা স্যালাইন রূপে সেটা আসছে। শাসক দল অবশ্য আর 5টা ঘটনার মতো স্যালাইন কাণ্ডেও দোষীদের শাস্তি চেয়েই খালাস। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয়, একটা প্রসূতির মৃত্যু ঘটে, বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত। দোষ স্যালাইনের নাকি চিকিৎসকের, দায়ী ব্যক্তি নাকি সরকার? আপাতত এই বিতর্কেই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতি। আর এসবের মাঝেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাংলার মেয়েরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।